হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সিম্পল কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু ঘন্টার জন্য। ক্রাম কোট করে যদি কিছু ঘন্টার জন্য ফ্রিজে রাখা হয় তাহলে কেকের ফিনিশিংটা ভালো আসে। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ক্রিম উপরে দেওয়ার পরে একটু ফিনিশিং করে নিলাম, নিয়ে এরপর সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। আবার সাইডে সব জায়গায় আপনারা দেখতেছেন আমি খুবই আস্তে আস্তে করে ক্রিমগুলো দিচ্ছি। সব জায়গায় ক্রিমগুলো সমানভাবে দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা স্ক্র্যাপার নিয়ে ফিনিশিং করে নিব। যেদিকে ক্রিম দেওয়া হয়নি আমি ওদিকে আরেকটু করে ক্রিম দিয়ে দিচ্ছি। সব দিক দিয়ে আপনারা চেষ্টা করবেন সমানভাবে ক্রিম লাগানোর জন্য। ক্রিম যদি কোনো দিকে কম কোনো দিকে বেশি এরকম হয় তাহলে ফিনিশিংটা ভালো আসে না। তো আমি সব দিকে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা করে দিচ্ছি। এরপরে যেদিকে ক্রিম কম মনে হচ্ছে ওদিকে আমি আরেকটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিম লাগানোর পর আবার সেমভাবে আমি ফিনিশিংটা করে দিচ্ছি স্ক্র্যাপারের মাধ্যমে। এই তো আপনারা দেখতে পারতেছেন স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা করার পর কি সুন্দর একটা স্মুথ ভাব চলে আসছে। এরপর আমি উপরে প্যালেট নাইফ দিয়ে আবার ফিনিশিংটা করে দিচ্ছি। উপরে আমার এটা তো অনেক বেশি ফিনিশিং করা লাগবে না, মোটামুটি করলেই হয়ে যাবে, কারণ উপরের ডিজাইনটা ছিল একটা ব্রাশের মাধ্যমে। এরপরে আপনারা দেখতেছেন ব্রাশ দিয়ে আমি কিভাবে উপরের ডিজাইনটা করে নিলাম। উপরের ডিজাইনটা করা খুব ইজি। এরপরে আমি একটা রাইটিং নজল নিয়ে নিয়েছি একদম স্মল সাইজের। ওটা দিয়ে আমি নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। ওটাতে আপনি যদি হালকা প্রেস করেন তাহলে ছোট করে একটু বল টাইপের একটা বর্ডার হয়ে যাবে। আমি সব দিকেই সমানভাবে বর্ডারটাই করতেছি। বর্ডারটা আমার করা হয়ে গেছে। বর্ডারটা যখন করা হয়ে যাবে আমি এই সেম নজলটা দিয়ে উপরে ছোট লাভ দিয়ে দিব। আপনারা দেখতেছেন লাভগুলা দেওয়া কিন্তু খুব ইজি। এরপর একটা ছোট করে আমি ডট দিয়ে দিলাম উপরে। এরপর সেমভাবে আমি নিচেও লাভগুলা দিয়ে দিচ্ছি। লাভগুলা দেওয়া শেষ হয়ে গেলে আমি উপরে নামগুলা লিখে দিব। এটা ছিল একটা অ্যানিভার্সারির কেক। আর এই নজলটা হচ্ছে একটা স্মল সাইজের রাইটিং নজল। আপনারা দেখতেছেন নজলটা দিয়ে খুব সুন্দরভাবে নাম লিখে যাচ্ছে। এমনি যদি আপনি পাইপিং ব্যাগ দিয়ে লিখেন এত সুন্দরভাবে লেখা যায় না, লেখাগুলো এলোমেলোভাবে পড়ে। যদি রাইটিং নজল দিয়ে লিখি তাহলে লেখাটা একটু সুন্দর হয়, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু রাইটিং নজল দিয়ে লেখার জন্য। এদের আমি নামগুলো লিখে দিয়ে দিলাম। ওদের নামগুলো লেখা হয়ে গেলে আমি সেমভাবে লাভগুলো দিয়ে দিব আবার রেড কালার। আপনারা দেখতেছেন এই নজলটা দিয়ে আমি খুব ইজিভাবে লাভগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে লাভগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমের দিকে যদি আপনাদের লাভগুলো বানাতে ইজি না হয় আপনারা একটা বোর্ডে ট্রাই করবেন। বোর্ডে ট্রাই করার পরে সেমভাবে আপনারা কেকে ট্রাই করতে পারেন। এরপর সেমভাবে আমি এখানে লাভগুলো দিয়ে দিব। লাভগুলো যদি দেওয়া হয়ে যায় আমি উপরে আবার একটা ডট দিয়ে দিব ছোট করে, যাতে কেকটা আরেকটু গর্জিয়াস দেখায়, দেখতেও সুন্দর দেখায়। এই ডিজাইনটা মূলত আমি অনেকবার করেছিলাম, এরপর কাস্টমার আমাকে এটা দেয়, এর জন্য আমি করি। আপনাদের কেমন লেগেছে জানাবেন।